দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির এই প্রবীণ নেতা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনের ফল প্রকাশের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এক শুভেচ্ছা বার্তায় আন্তরিক অভিনন্দন জানান মির্জা ফখরুলকে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদও ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে। দেশের গণ্ডি পেরিয়েও এসেছে অভিনন্দন বার্তা। চীনা দূতাবাস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেছেন, ঢাকা বেইজিং সম্পর্ক আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত তারা। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে। অভিনন্দন জানিয়েছে ফ্রান্সও। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইমানুয়েল ম্যাখর দেশ। এভাবেই শুভেচ্ছা জানিয়েছে সুইজারল্যান্ড। দেশটির দূতাবাস বলেছে, দীর্ঘদিনের অংশীদার হিসেবে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা তাদের। বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে তাকে নির্বাচিত ঘোষণা করে জারি হয়েছে প্রজ্ঞাপন।